হ্যালো হ্যালো, আমি পারমিতা আবার এসে গিয়েছি। আজকে জুটের চোকার টাসেল বানানো শেখাবো। প্রথমে দুটো মোটা দড়ি 5 ইঞ্চি করে কেটে নিয়েছি। এবার সেটার মধ্যে জুট দিয়ে পেঁচাবো আমরা। এবার জুটের মোটামুটি 8.5 ইঞ্চির মতো কেটে নেব দুটো দড়ি। এটা হচ্ছে 8.5 ইঞ্চির মতো। এরকম আরেকটা কেটে নেব আমরা। আর একটু বড় মানে 24 ইঞ্চের মতো আমি 12 ইঞ্চি মেপে নিয়ে সেটাকে ডাবল করে নিচ্ছি, তাহলে সেটা 24 ইঞ্চি হয়ে গেল। এরকম আরেকটা কেটে নেব। আমি এটা জুট দিয়ে করছি, তোমরা চাইলে এটা সুতো দিয়েও করতে পারো, সেম প্রসেস। এবার এটা এক ছোট দড়িটাকে এরকম দু হাত দিয়ে দুদিকে, একদিকে নয় দুদিকে পেঁচিয়ে সেটাকে এরকম আঠা দিয়ে সিকিউর করে নেব। আরেকটা যেটা আছে সেটাও করে নেব। আর একইভাবে বড় দুটোও করে নেব। বড় দুটো দড়ি যেহেতু অনেকটাই বড়, এখানে পুরোপুরি দেখানো সম্ভব নয়, তাও যতটা পারছি আমি দেখাচ্ছি। দু হাত দিয়ে একই দিকে না দুদিকে পেঁচাবো। ধারগুলো সিকিউর করে নেব আঠা দিয়ে, অথবা এইভাবেও এক হাত দিয়ে ধরে রেখে আর এক হাত দিয়ে শুধু পেঁচিয়ে পেঁচিয়ে করতে পারেন। তোমাদের কাছে একটা অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আচ্ছা, এবার একটা রকম আমি এটা কার্ডবোর্ড নিয়েছি, নিয়ে তার মধ্যে 25 বার পেঁচিয়ে নেব। তোমরা যদি আরও মোটা করতে তাহলে আরও বেশি বার পেঁচাতে পারো। এক সাইড থেকে কেটে নেব। আমি এটা 25 বার পেঁচিয়েছি। এরকম আরেকটা করে নেব, এরকমভাবে 25 বার পেঁচিয়ে নেব। এবার একটা এমনি সুতো নিয়ে নেব, নিয়ে আর মোটা সুতোর মধ্যে যে প্রথমে যে ছোট ভাঁজ করেছিলাম সেটা ওখানে আটকে নেব সুতো দিয়ে আগে, ঠিক মাঝ বরাবর, ঠিক মাঝখানটা আর মোটা সুতোর শেষ জায়গাটা একই জায়গায় থাকবে। এরকমভাবে করে নেব। আরেকটা তো একইভাবে করে নেব। এবার যে 25 বার যে দড়িটা করে কেটেছিলাম সেটা একটু ভালো করে বিছিয়ে নেব, নিয়ে তার মধ্যে মোটা দড়িটাতে একটু আঠা লাগিয়ে, ঠিক মাঝখানে দেব না, মাঝখান থেকে একটু নিচে নামিয়ে দেব, একটু নিচে এরকম একসাথে জুড়ে নিলাম। নিয়ে দড়িটা যে বাঁধবো সেটা মোটা সুতোটার উপরে বাঁধবো না, মোটা সুতোটা ঠিক যেখানে শেষ হয়েছে সেখানে বাঁধবো।
আরেকটাও ঠিক একইভাবে করে নেব। দড়িগুলো আগে বিছিয়ে নেব, নিয়ে ওর মধ্যে মোটা দড়িটার মধ্যে আঠা লাগিয়ে, দড়িটি মাঝখান নয়, একটু নিচ থেকে ওটাকে এবার বেঁধে নেব। বাঁধাটা মোটা দড়ির উপরে বাঁধবো না, মোটা দড়িটা ঠিক যেখানে শেষ হয়েছে সেখানটায় বাঁধবো, ঠিক যেখানে শেষ হয়েছে। খুব ভালো করে বাঁধার দরকার নেই, কারণ এটা ভিতরে থেকে যাবে। শুধুমাত্র এগুলো ঠিক জায়গায় রাখার জন্য, যাতে বাঁধার সময় প্রবলেম না হয় সেই জন্য আমরা বেঁধে নিচ্ছি। আর এবার কাঁচি দিয়ে এগুলো একটু তির্যকভাবে ছোট বড় করে কেটে নেব। এবার এগুলো এরকমভাবে করে নেব। এগুলো আরেকটু তির্যকভাবে কেটে নেব, যাতে স্মুথলি ওর উপরে আমরা দড়িগুলো চাপাতে পারি। আরেকটাও ঠিক একইভাবে করে নেব। এবার প্রথম দিকটায় একটু আঠা লাগিয়ে নেব একদম ধার ধরে। এবার ওখান থেকে জুটটা এরমভাবে পেঁচাতে থাকবো, পেঁচিয়ে পেঁচিয়ে পুরোটা পেঁচিয়ে নেব। পেঁচাতে পেঁচাতে কিছুটা ফাঁকা রেখে দেব, কারণ ওইখানে টাসেলের যে দড়িটা সেটা লাগাতে হবে। আর একদম শেষেরটা একটু স্ল্যান্টিং করে, মানে তির্যকভাবে একটু কেটে নেব, যাতে ওটা স্মুথলি করা যায়, পেঁচানো যায়। এবার একটু আঠা লাগিয়ে এর যে দিকটা আমরা আঠা দিয়েছিলাম সেই দিকটা ভিতরে রাখবো। এবার লাস্টে কেটে নিয়ে আঠা দিয়ে ওটা জুড়ে দেবো ভালো করে। একটু ভালো করে জুড়তে হবে, নাহলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরকম আরেকটা করে নেব। যারা আগের প্রথমটায় বুঝতে পারোনি তারা এটাতে ভালো করে দেখে নাও। এখানে একটু বড় বড় ছিল, স্মুথ করার জন্য একটু করে কেটে নিয়েছি, ছোট বড় করে নিয়েছি। সবগুলো সমান হলে কোথাও মোটা কোথাও বেশি হয়ে যাবে, তো ছোট বড় করে নিলে কী হবে, আস্তে আস্তে মোটা থেকে সরুর দিকে চলে যাবে। এবার একটু ভালো করে পেঁচিয়ে নেব। এবার মোটা দড়ির ধারটা আবার তির্যকভাবে কেটে নেব, আঠা লাগিয়ে টাসেলের যে দড়ি, সেই দড়ির যে দিকটাতে আঠা লাগিয়েছিলাম সেই দিকটা ভিতরে দেব, মানে মুখের দিকটা যেটা আঠা লাগিয়ে জুড়েছিলাম সেই দিকটাই ভিতরে দেবো, দিয়ে আবার পেঁচাতে শুরু করব।
এবার ভালো করে আঠা দিয়ে আটকে নেব। এবার একটু বাঁকিয়ে বাঁকিয়ে নেব, কারণ এটা চোকার হবে, তাই জন্য একটু বাঁকিয়ে বাঁকিয়ে নেবো, নাহলে গলার মধ্যে ঠিক করে বসবে না। এবারে ডেকোরেশন করার জন্য বা স্লাইডিং করার জন্য একটা বিটস লাগিয়ে দেব, আর দুধারে দুটো বিটস লাগিয়ে দেবো, দিলেই এটা রেডি হয়ে যাবে। এবার ওই মাঝখানে তুমি তোমাদের যে কোনো পছন্দের নেকলেসের সেট বা কিছু ওখানটায় লাগাতে পারবে সামনে। অ্যাসেম্বল কমপ্লিট, আর রেডি হয়ে গেল আমাদের জুট চোকার টাসেল। আর তোমাদেরকে আরেকবার রিকোয়েস্ট করছি,